আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরাও মোটামুটি আজকে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কারণ আজকে আমাদের দিনটি অনেক অনেক স্পেশাল। আর স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি ট্যুর, আর আমাদের সেই গন্তব্য স্থান হচ্ছে বান্দরবন। আর আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা সদর পেপিলন হোটেলের সামনে। এখান থেকে আমাদের যাত্রা শুরু। তো আমরা প্রথমে চট্টগ্রাম যাব, তারপর বান্দরবন। দর্শক, আজকে আমার সাথে আমার এই ট্যুরে আছে আমার 5 জন ফ্রেন্ড। কাজী আরিফ, সাইদাও, তারপর আছে হাসান, তারপরে রাসেল, আর আমাদের একজন আছে পথে, সে অবিরোহান। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেরিতে। আর ইলিশা থেকে আমরা এখন ফেরিতে আছি মধুসূদরী ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। দেখেন ফেরিতে কিভাবে হচ্ছে, বিশেষ করে যারা ভোলার বাইরে থেকে ভিডিওটি দেখবেন, দেখেন ফেরিতে কিভাবে বাস প্লাস হচ্ছে বোঝাই করা ট্রাক মালামাল কিভাবে পার করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন। একটু দেখাও যে আমাদের বাইকগুলো ওইখানে রাখা। যাই হোক, আমরা এখন যাচ্ছি মধুসূদরী ঘাটের উদ্দেশ্যে। আমাদের সাথে আরেকজন যে ছিল, এই যে আমার ফ্রেন্ড অবিরোহান, ও হচ্ছে প্রথম থেকে অ্যাড হইতে পারে না। ও হচ্ছে আমাদের সাথে হাই ফ্রেন্ডস, ইলিশা ঘাট থেকে অ্যাড হয়েছে। পুরো কাঁপানো হবে পুরো ট্যুর। আপনারা হয়তো অনেকে জানেন না, ফেরিতে ভিআইপি কেবিন থাকে। তো আমরা এখন ফেরিতে সবকিছু রেখে আমরা হচ্ছে ভিআইপি কেবিন নিয়েছিলাম এখানে। এটা হচ্ছে ফেরির ভিআইপি পার্সন অথবা গভর্নমেন্ট পার্সন যদি কেউ থাকে, সেক্ষেত্রে হচ্ছে এই ভিআইপি কেবিনগুলো প্রোভাইড করা হয় তাদেরকে। আর আমি আরেকটু দেখাই, এই স্পেসটা ছাড়াও এখানে আছে। চাইলে এই স্থানটিতে ঘুমানো যেতে পারে। তো ফেরির মতো জায়গায় লঞ্চের মতো এরকম সুন্দর মানে থাকার স্থান, এত সুন্দর কেবিন, আসলেই আমার কাছে খুব ভালো লেগেছে। তো বিশেষ করে আমাদের ভোলার বাইরে যারা আছেন তারা হয়তো জানেন না, যে অনেকে ভাবেন যে আমরা ফেরিতে হয়তো গাড়ি উঠিয়ে দাঁড়িয়ে থাকি বা কোথাও বসে থাকি, এরকম না বিষয়টা। এরকম কেবিনও যাওয়া যায়, তবে কেবিন সংখ্যা খুবই সীমিত। মেবি একটা বা দুইটা থাকে ফেরিতে, এর বেশি থাকে না। তো বিশেষ করে যখন গভর্নমেন্ট পার্সন থাকে তাদেরকেই হচ্ছে এই ভিআইপি কেবিনটা প্রোভাইড করা হয়। আমরা আছি এই 5 জন ফ্রেন্ড, সবাই একসাথে মজা হবে, চিল হবে। আর বন্ধুরা, মধুচৌধুরী ঘাট থেকে প্রায় 3.5 ঘন্টা বাইক চালিয়ে আমরা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত চট্টগ্রাম নিউ মার্কেট গোল চত্বরে এখানে এসে পৌঁছালাম। তো আমরা আজকে রাতে হচ্ছে চট্টগ্রাম থাকবো। আজকে রাতটা স্টে করে আমরা হচ্ছে সকাল 7টার দিকে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, বান্দরবনের উদ্দেশ্যে রওনা করবো। তো এখন আমরা চট্টগ্রাম শহরটা একটু ঘুরে দেখবো এবং রাতের খাওয়া দাওয়া করবো। চট্টগ্রামে মোটামুটি যতটুকু আশেপাশে ঘোরা যায় ততটুকু ঘুরে দেখবো বন্ধুরা মিলে। বন্ধুরা, আমরা চট্টগ্রাম থেকে প্রায় 1.5 ঘন্টা বাইক চালিয়ে অবশেষে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থান বান্দরবনের সেই স্বাগতম গেটে চলে আসলাম। তো এখানে এসে আমরা সকালের ব্রেকফাস্ট করলাম। আর এখান থেকে এই স্বাগতম গেট থেকে বান্দরবন 12 কিলোমিটার। তো আমরা এখান থেকে এখন বান্দরবন সদর উপজেলার উদ্দেশ্যে যাব। আর সেখানে হচ্ছে আমরা যে কোনো একটা হোটেল চয়েস করে ইন হব। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবন সদরে। আপনারা দেখতেই পাচ্ছেন হোটেল হিলটন। আর আমরা এই হোটেলটিতে উঠবো। আর এই হোটেলটির কস্টিংটা আমি একটু বলে রাখি, যারা একটু কম বাজেটের ভিতরে হোটেল খোঁজেন তাদের জন্য আমি মনে করি এই হোটেলটা বেস্ট। তো এক রুমেই 3 বেড, যারা 6 জন আসবেন বা 5 জন আসবেন একই রুমে থাকতে পারবেন, সেটা হচ্ছে হোটেল হিলটন। আর রুমের পরিবেশটাও খুব ভালো। আমি ভিতরে দেখাবো না, মাত্র আফটার ডিসকাউন্টে মাত্র 3000 টাকায় আমরা এই হোটেলটিতে উঠবো। আমাদের আগে বুকিং করা ছিল। তো এখন আমি আছি বান্দরবন সদর উপজেলায়। বান্দরবনে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।